আর কতদিন লাগবে কাজ কমপ্লিট হতে? হ্যাঁ, ষাটি মাছ দিয়ে ভর্তা করবেন। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। গ্রামের বাড়ি থেকে ভিডিও শুরু করতেছি, যেহেতু গ্রামের বাড়িতে আছি। তো একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে 2 তলার কাজ চলতেছে, খুব খারাপ অবস্থা। মানে বাসার আঙিনা বলেন, মানে কোনো জায়গা নাই, সব কিছুই অনেক কিছু রাখা আছে। তো সকালবেলা আজকে একটু শীতটা কম, কেননা আজকে আকাশে রোদ্দুরের আলো ভালোই আসতেছে, অর্থাৎ সূর্য উঠেছে, সূর্যের মুখটা আজকে ভালোভাবে দেখা যাচ্ছে। লাস্ট 3 ডেজ কিন্তু কোনো ধরনের কোনো সূর্যের আলো আমরা আসলে পাইনি। আমাদের বাড়িটা কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে, দেখতে পাচ্ছেন সামনে শুধু মাঠ ছাড়া আর কিছুই না, পুরো মাঠ। তো এখন সকালবেলা ঘুম থেকে আমি উঠছি 9টার দিকে, এর মধ্যেই পাশের গ্রাম থেকে এক পুরুষ এবং এক মহিলা আসছে একটা মামলা সংক্রান্ত ম্যাটার নিয়ে, যার কারণে সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়েছে। তো তাদেরকে পরামর্শ দিয়ে মোটামুটি ফ্রি হইলাম, তারপরে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হইলাম। তো এখন দেখেন আমার আব্বার পরিস্থিতিটা, দেখেন দেখেন আমার বাবার কাজ দেখেন। ওই যে বালু রাখা আছে অনেক দূরে, সেখান থেকে আব্বা বালু নিয়ে আসতেছে। তো আমি সকালেই বললাম যে লোক দিয়ে কাজ করায় নেন, এটা করার দরকার নাই। তো বলছে লোক নাকি পাওয়া যাচ্ছে না। তো এই হলো পরিস্থিতি এখন। মানে ওই যে দেখেন বালু রাখা আছে একদম মাঝ বরাবর রাস্তার, ওই জায়গায় বালু রাখা আছে, ওখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে হচ্ছে। আমি করবো নাকি আব্বা? কে মানে কি একটা অবস্থা, এটা নিজ চোখে দেখাটা খুব কষ্টের। বাবা কাজ করতেছে আমার সামনে, দেখেন মাশাআল্লাহ আজকে কিন্তু সূর্য দেখা যাচ্ছে, মেঘের অন্তরালে সূর্যের মুখ। জানি না আর কতদিন লাগবে কাজ কমপ্লিট হতে, মনে হয় আরো সময় লাগবে। তো আমরা এখন দেখবো যে এখানে কে কি করতেছে। এই যে রান্নার রুমে এসে যদি কেউ রান্নার কাজ না করে ফোন চাপাচাপি করে, তাহলে কি ভাল লাগে? হ্যাঁ, ও মা, আমি দোয়া খাচ্ছি বসে বসে সকালবেলা। তুমি দোয়া খাচ্ছ? আচ্ছা, শাশুড়ি মা দিচ্ছে না রান্না করতে, বৌমা বেশি ভালোবাসে তাই মাই করে দিল আর বাসায় দোয়া খাওয়াচ্ছে। ও আল্লাহ, আমার মেয়েও বানাচ্ছে 2-3 দিনের জন্য। তা খাওয়া কি রান্না করে নেবে? আরিফা, ক্যামেরা তোর চেয়ারে দেখা যাচ্ছে না, কি খবর? ঘুম হচ্ছে ঠিকঠাক মতো? ভালো লাগবে সেই জায়গাতে যাই, ওই জায়গাতে ভাই ক্যামেরাটা অন করে ভিডিও করা শুরু। এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে। বিয়ের পর ছোল ফল নিয়ে দেখো হ্যাঁ, স্মৃতিগুলো। তো মাটির চুলার রান্না ভাঙা কেন মা? আবার এখানে দেখতেছি কড়াইয়ের এক সাইড নাই, ওই পাশে। এটাই গ্রামের মানুষ, ঠিক আছে? কড়াই ভালো কড়াই নাই, আছে ঠিক সেটা বের না করে এটা কি? এরে মাটির চুলা, ওই জন্য এটি করে রান্না করলে ঢালেলি। ভাবে গ্যাসের চুলাতে রান্না করলে তখন ওটা। আচ্ছা, তো এটা কি? এটা কি মাছ? ছাটি ষাটি মাছ দিয়ে ভর্তা করবেন? তো এটা আমার কাকার পুকুর থেকে নাকি দিয়ে গেছে, যতটুকু শুনছি। এই যে দেখেন এনে কি সিম সিম, বেগুন। আমাদের এদিকে এই বেগুনগুলো পাওয়া যায়, কিন্তু ঢাকায় পাওয়া যায় না, এটাই কষ্ট। আরিফা, তোর কি দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল খুবই খারাপ যাচ্ছে, কারণ এটা কি টাঙ্গে রাখছে? এটা পলিথিনে, দেখতে ভালোই লাগতেছে। না লাগলে থাক। এটা টানাইছে আজকে রোদ উঠছে। আজকে রোদ উঠছে? বাতাস না আসে যাতে, এই কারণে। না, এই যে পলিথিনে, এটা কি মিম? জাল দেওয়া জাল দেওয়ার জন্য নিলে অনেক সময় লোকটা কাটে যায়, তার জন্য ও, অনেক সময় আঙ্গুল কেটে যায়, যার কারণে দেখা যাচ্ছে এগুলা ইমার কাজে লাগাবে, এই হলো বিষয়। তো যাই হোক, আমাদের এখানে যে গাছগুলো লাগানো ছিল একদম খারাপ অবস্থা, কারণ এই যে ওপর থেকে কাজ করতেছে, এখানে সিমেন্ট টেমেন্ট ময়লা টয়লা পড়ে মানে এমন বিভৎস অবস্থা, দেখেন খুবই খারাপ অবস্থা। এটা এটা কিসের গাছ? এটা ও, এটা সবেদার গাছ। অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মেম, আমাদের যাওয়ার সময় তেজপাতা নিয়ে যাও। দেখেন তেজপাতার গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু এই যে এগুলোতে ময়লা পড়ে ওপর থেকে অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এই গাছটা মনে হয় মরে যাবে মা। হ্যাঁ, এটা কিসের গাছ?
মরে গেছে? আরে গাছটা একবারে নষ্ট হয়ে গেছে এগুলোতে। এই সাইডটাতে কাজ অবশ্য ইয়ে হয়ে যাচ্ছে। আর এটা কি লেবু? এটা কি? ও বাতাবি লেবু। গাছগুলা দেখেন আঙিনার মধ্যে এগুলো কি রাখা, মানে কঠিন অবস্থা। আচ্ছা, যে গাছে ওই যে লিচু ধরছিল ওই গাছটা তুলে লাগাইছেন নাকি? ও ওইটা ওখানেই আছে না? এটা কিসের গাছ রে আরিফা? প্রতিবার এসে মোটামুটি ও মা আমরা কেমন করছি আমাদেরই হাঁস। এই যে দেখেন আখগুলো এগুলো মোটা হয় না এবার, প্রতিবার এসে খাওয়া হয় কিন্তু এবার দেখতে পাচ্ছি না খুব একটা বড় হয়নি, মানে খাওয়ার উপযুক্ত হয়নি আর কি। এই সাইডে অনেক একটা টিউবওয়েল রাখা হয়েছে, এই সাইডে অনেক কলার গাছ ছিল, গাছগুলো কেটে ফেলছে দেখতেছি নাই। আর আমার পাশে ওটা আমার মানে মায়ের চাচাতো ভাইয়ের বাসা, মামার বাসা আর কি। তো সাদিক আসার কথা কিন্তু এখন আসেনি। হ্যাঁ, তো এখানে মা এই হাঁস কি আর এই কটাই আছে? এই যে হাঁসগুলো কিন্তু আমাদের। আমি এখন যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই। এই যে এটা ধরেন আমাদের বাড়ির সীমানা একটু এই পর্যন্ত আছে আর কি, বেশি দূরে নেই, সাইডে খুব বেশি জায়গা খালি নেই, যে এই পাশটা জুড়ে। আর এই অংশটুকু এটা পড়ে আছে, তো এটা কেনার পরিকল্পনা আছে এইটুকু, কিন্তু বিক্রি না করলে তো কেনার সুযোগ নাই। তো এটা ওয়েস্টেজ অবস্থায় আছে আর কি, এনে ধান টান লাগাই। আর এই যে এটা হচ্ছে আমার চাচার বাড়ি, এই বাড়িটা হচ্ছে আমার আর এক চাচার বাড়ি। এই পুকুর কয়েকদিন আগে শুকাইছে মনে হয়, আমরা আসার 2-1 দিন আগে। তো এদের আবার মোটামুটি বেশ কলা গাছ দেখা যায়। আমাদের এদিকে গাছপালা খুবই কম, মিমদের দিকে গাছের পরিমাণ অনেক বেশি, আমাদের এদিকে গাছপালার পরিমাণ কিন্তু কম। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামে আসলে প্রাকৃতিক পরিবেশ দেখলে মনটা একেবারে ভরে যায়। এখন এখানে যে মাঠগুলো দেখতেছেন এগুলো সব আলু লাগানো হয়েছে, বাট এই আলুগুলো আরও একটু দৃশ্যমান হবে, আরও একটু সময় লাগবে। জাস্ট আপনাদেরকে একটু জুম করে দেখাইলাম যে এই আলু গাছগুলো আর একটু সময় লাগবে, তখন একদম পুরো মাঠ সবুজে পরিপূর্ণ হয়ে যাবে। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা, ওই গাছপালার সাইড দিয়ে কিন্তু মূলত আমাদের এই সাইডের মেইন রোড। যাই হোক, আজকের আকাশটা একেবারেই পরিষ্কার, কুয়াশাও নেই, বাতাস ওইভাবে নেই, ঠান্ডাও নেই। মাশাআল্লাহ, পুরো আকাশটা দেখতে মানে সেই রকম সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।